সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। তোমরা সবাই সংক্রান্তিটা কেমন কাটালে? আমার তো কাটলো কোনো রকম করে। তবে সংক্রান্তিটা জানো আমি ভীষণ মিস করি। সেই যে আমাদের বাড়ির ওখানে নদী, নদীতে মেলা, আজকের দিনে হচ্ছে স্নান করা, ভীষণ মিস করি। সেই সব কিছু তো আর এখানে হচ্ছে না। তাই সকাল সকাল ডিউটি থেকে এসে আমি একটু ভগবানকে ভোগ চড়িয়েছিলাম। আর মনে হচ্ছিল যে কিছু একটা মিসিং, যেটা এই পিঠে। কোনো কিছু পিঠে আমি বানাতে না পারলেও মোটামুটি চুষি পিঠেটা একটু হলেও বানাতে পারি। তাই ভাবলাম আজকে যদি একটু চুষি পিঠে না বানাই তাহলে আর সংক্রান্তিটা আমার জন্য থাকলো না। তাই চটপট করে আমি আজকে বানিয়েছিলাম সুজি দিয়ে চুষি পিঠে, বেশ ভীষণ খেতে হয়েছিল। আর আজকে দুপুরেও যেন আমি আমার পছন্দের খাবারগুলো রান্না করেছিলাম। এই যেমন ধরে নাও, শাক রান্না করেছিলাম প্রথমেই। এটা হচ্ছে কুমড়ো শাক, বেশ খেতে স্বাদ হয়েছিল। আর তারপর আমি আজকে রান্না করেছিলাম যে ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি। এই তরকারিটা আমার ভীষণ প্রিয়। তবে জানো তো, আজকে আমি সব কিছু নিরামিষই রান্না করেছি। যদিও বা আজকের দিনে কোনো দিন আর বাড়িতে খাওয়া হতো না। তার কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা হতো ভোগের খিচুড়ি। চল, এরপর রান্না করেছিলাম পোস্ত, যেটা আমার সব থেকে ফেভারিট। আর এটা এত ফেভারিট কেন জানো? বিশেষ করে এখন, কারণ এই পোস্তটা সেই 6 মাস আগে মায়ের কাছ থেকে এনেছিলাম। সেই একটু 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 করে সেই পোস্তটাই আমি চালাচ্ছি। মনে হচ্ছে যেন এই পোস্তর মধ্যে এখনও মায়ের ছোঁয়া লেগে আছে। আর তার জন্যই তো সব স্বাদের ভাগ হলেও এই স্বাদের ভাগ কিন্তু কাউকে হবে।